আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। আমি বেকিংয়ের কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। এখানে 250 গ্রাম চকো চিপস রয়েছে। আর হ্যাঁ, আমি সবসময় যে ইস্টটা ব্যবহার করি এটা সাবস্ট্যান্ড ইস্ট। এবার আমি বড় প্যাকেটটা নিয়ে এসেছি, আর এটা আমি একটা বয়ামে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। আর এখানে নিয়ে এসেছি 250 গ্রাম একটা ডার্ক চকলেট বার। এটাকে আমি কেটে কেক, বনরুটি এগুলো বানিয়ে থাকি, কারণ আমার খুবই পছন্দ চকলেট দিয়ে আমি যে কোনো জিনিস বানিয়ে খাই, কারণ আমার চকলেট অনেক পছন্দ। চকলেটের তৈরি জিনিসগুলো আমার এত ভালো লাগে, তাই আমি এগুলো নিয়ে আসলাম আজকে। আর হ্যাঁ, এখন আমি এগুলো বয়ামে রেখে এই চকো চিপসগুলো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে থাকি। আর ইস্টটা আমি ডিপ ফ্রিজে রাখি। ইস্টটা যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে ইস্টের গুণগত মান অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা নর্মাল টেম্পারেচার যদি রাখা হয় তাহলে এটা আস্তে আস্তে কেমন যেন গলে যায়, মানে এটার গুণগত মান একদম নষ্ট হয়ে যায়, এটা ব্যবহার করার মতো নয়। যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সব সময় এটা ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনি যে কোনো জিনিসই তৈরি করতে পারবেন। এটা অবশ্যই চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করার জন্য। এই প্যাকেটটা দেখতে কিন্তু একটা বক্সের মতো দেখা যায়, আসলে ভিতরে বক্স না। এত সুন্দর করে প্যাকেট করা হয়েছে যে মনে হয় যে এটা একটা বক্স। আসলে